দর্শক বন্ধুরা, শুক্লাস বেঙ্গলি গণাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব লাল শাক। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এখন একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা ছিঁড়ে দেব আর একটা মানে গোটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, 7-8টা রসুন একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা, লাল শাকটা খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, পেঁয়াজটা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এক আটি লাল শাক কেটে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ঢাকা টাকা দেব না, এভাবে লাল শাকটা হবে। তো বন্ধুরা, স্বাদ অনুযায়ী আমি 1 চামচ থেকে কম নুন দিয়ে দিলাম, কেন শাকে বেশি নুন দিলে আবার বেশি নুন হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমি নুনটা কম করে দিলাম, তোমরাও কম করে দেবে। তো বন্ধুরা, 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, লাল শাকটা মোটামুটি হয়ে এসছে, আর 3 থেকে 4 মিনিট রাখবো, তারপর নামিয়ে দেব। লাল শাকটা খেতে সবারই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি কিন্তু শাকে হলুদটা ইউজ করিনি। তো বন্ধুরা, লাল শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নেব। তো বন্ধুরা, লাল শাক হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অল সাবস্ক্রাইব, নোটিফিকেশান করে দিও। টাটা, বাই বাই।